cinema. So the 17th, we will have a concert at the Victoria with the music of Vladimir Kosma. It's a French-Romanian event that other also composer, and the exhibition of the plays in Paris. Excuse me, do you have any questions? Mine is different, but you don't have any questions. কোথায় গেলি শুনি ভাই ধরো না স্টপ প্লিজ স্যার থ্যাংক ইউ তোমার কি হয় না আচ্ছা চল আরেকবার না দাদা দিকে গত বছরও আমাদের ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যালে একটা খুব দারুণ একটা স্টার স্টাডেড ব্যাপার ছিল এবং সেখানে অবভিয়াসলি অনিল কাপুরজি এসেছিলেন, অনুরাগ কাশ্যপ এবং আরও অনেকে এসেছিলেন এবং ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল প্ল্যাটফর্ম। আর ফ্রেঞ্চ সিনেমা আমাদের সবসময় অনেক ভালো ভালো কিছু শেখায় অ্যান্ড ইনফ্লুয়েন্সড আস আ লট ইন মেনি ওয়েজ। মানে শুধুমাত্র নট অনলি মানে তাদের কন্টেন্ট না, আমার মনে হয় যে আমাদের ইন্ডিয়ান সিনেমার সাথে ফ্রেঞ্চ সিনেমার অনেকগুলো জায়গায় আমরা অনেক কিছু মিল খুঁজে পাই এবং রিলেশনশিপস নিয়ে প্রচুর ছবি হয়, অ্যান্ড দ্যাট ইজ ইন্টারেস্টিং। এবারও আমরা যখন স্পোর্টসে নিয়ে মানে অলিম্পিক শুরু হলো তখন আমরা দাবারও দেখিয়েছিলাম আলিয়াস ফ্রান্সিস থেকে, বিকজ দ্যাট ওয়াজ আ স্পোর্ট ফিল্ম অ্যান্ড সেখানেও সেদিন অলিম্পিকও শুরু হচ্ছিল, দ্যাট ওয়াজ কোয়াইট অ্যান কানেকশন। আর এবারেও আমরা দারুণ দারুণ ছবি দেখতে পাবো। এক্ষুনি নিকোলাস বলছিল যে খুব ইন্টারেস্টিং কিছু ছবি আমরা দেখতে পারবো। আর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে আমাদের এই যে পার্টিসিপেশনটা থাকবে, এটা আমাদেরকে ডেফিনেটলি অনেক উদ্বুদ্ধ করবে এবং আমাদেরও আমরা একটা আলিয়াস ফ্রান্সিসের সাথে আমরা একটা ছবি বানিয়েছি, যেটা শর্ট ফিল্ম, যেটা দেখানো হবে 28th ফেব্রুয়ারি, সেটা দেখানো হবে। বাট আমি চাইবো যে আরও আমাদের এরকম কোলাবোরেশনস হোক এবং তাতে যেই এক্সচেঞ্জটা তৈরি হয়, ইটস ওয়ান্ডারফুল অ্যান্ড বিউটিফুল ফর এভরিওয়ান, যারা শিখছে, যারা ফিল্ম মেকিং করছে বা ভালো ডিরেক্টরদের সাথে ইন্টারাকশনস। তো এটা থেকে আমরাও অনেক কিছু পাই। সো অল দি বেস্ট টু দ্য কমপ্লিট টিম যারা এই অর্গানাইজ করছে ফিল্ম ফেস্টিভ্যালটা, অ্যান্ড আই উইল বি ডেফিনেটলি দেয়ার। তুমি বাঙালির সিনেমা প্রেমকে নলেনগুড় আর ইলিশ মাছের সঙ্গে তুলনা করেছো সম্প্রতি। Yeah, because I think cinema আর বাঙালি is like completely like embedded, তাদের কোনো inseparable I think মানে। আর খুব শিগগিরই আমারও একটা দারুণ ছবি আসছে পুরাতন শর্মিলা ঠাকুরের সাথে, এবং আমরা খুব ইচ্ছা আমরা নিশ্চয়ই ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যালে সেখানে আমরা নিশ্চয়ই কোনো একটা কিছু লঞ্চ করব, অ্যান্ড অলসো আমরা ফ্রান্সের সাথে বা কানের সাথে কোনো একটা কানেকশন করব এই ছবির, যাতে আমরা বিদেশেও এই ছবিটা দেখাতে পারি। পুরাতনের শর্মিলা ঠাকুরের সাথে তোমার রিলেশনশিপ, যেটা মা মেয়ের একটি গল্প আসছে, কেমন সেটি মানে করে কেমন লেগেছে তোমার? ইটস ফ্যান্টাস্টিক। আই থিঙ্ক সেটা হচ্ছে দ্য কোর রিলেশনশিপ উই হ্যাভ। আর রিসেন্টলি আই লস্ট মাই মাদার, তো আমি আরও বেশি রিলেট করতে পারি যে মায়ের সম্পর্কের কত ভেতরের টান থাকে এবং কত ভালোবাসার সেই জায়গাটা খালি হয়ে গেলে পুরোটাই খালি হয়ে যায়। তো পুরাতন আমাকে নতুন করে শিখিয়েছে অনেক কিছু। আই এম ওয়েটিং ফর দ্য রিলিজ অফ দ্য ফিল্ম। আরেকটা শেষ প্রশ্ন করবো, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন, তো তোমার কাছে ভালোবাসার ডেফিনেশন কি এবং তোমার কাছে কি ভালোবাসা বলতে প্রথমেই সিনেমা? সিনেমা তো অবশ্যই আমার ভালোবাসার জায়গা। স্ট্রেট ওকে ওকে সো টু অ্যান্সার ইউর কোয়েশ্চেন, তো আমার ভালোবাসা, অবভিয়াসলি ভালোবাসার ভেতরে একটা বড় জায়গা জুড়ে আছে সিনেমা, কিন্তু শুধু সিনেমাই নয়, আমার
মানুষের সাথে ভালোবাসার সখ্যতাটাও আমার কাছে ইম্পর্ট্যান্ট, বাট ভালোবাসার জায়গা মানুষের জীবন থেকেই সিনেমাতে নেওয়া হয় এবং সিনেমা আমাদের জীবনেরই প্রতিচ্ছবি, ইটস এ রিফ্লেকশন অফ আওয়ার লাইভস। সো অবভিয়াসলি সেখানে ভালোবাসা এসেই যায়। তো ভালোবাসার প্রত্যেকটা স্তর আমার কাছে ইম্পর্ট্যান্ট, এবং সিনেমার ভালোবাসাটা তো আছে, আরও ভালো সিনেমা বানাতে চাই, আরও ভালোবাসতে চাই মানুষকে সিনেমার মাধ্যম দিয়ে। থ্যাংক ইউ সো মাচ।